মিথ্যার পার্থক্য করেছে, তখন আল্লাহ তাআলা ডিগ্রি দিয়েছে ফারুকে আজম। আজম মানে মহান, ফারুক মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, মহান পার্থক্যকারী। তিনি নবীর প্রেমে এই যে এসকোটা কি ছিল হযরত উমরের, যে আমার নবীর বিচার মানে না, এ বাচ্চা থাকার অধিকার নেই, একে হত্যা করে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা তার ডিগ্রি দিয়েছে ফারুকে আজম। নবীর প্রেমটা কি পরিমাণ থাকা দরকার আপনার নামাজে, আপনার রোজায়, হজে, যাকাতে, পর্দা পশিদায়, প্রত্যেকটা ভালো কাজে আমার নবীকে আগে আগে রাখতে হবে। সুবহানাল্লাহ কোন, কারণ যদি আপনার নবী আগে না থাকে নামাজ হবে না। আরে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। আশিকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তহবিলীন করা তার ভিতরে। বলেন, আশিকের নামাজ পড়া, আরে রুকু আর সেজদা করা, আমি তহবিলীন করা তার ভিতরে। আরে নামাজ মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। নামাজ মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় সালাত, ইন্নাস সালাতা তানহা, বিরত রাখে, আনিল ফাহশা, যত ধরনের ফাহশা কাজ আছে, এবং ওয়াল মুনকার, এবং যত গুনার কাজ আর ফাহশা কাজ, এই সব থেকে নামাজ আপনাকে বাঁচায়া রাখে। তাহলে এই গানের মধ্যে শিল্পী বলছে আশিকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া। যদিও শিল্পীর একটা পজিটিভ লাইন আছে, জানাজার নামাজকে হয়তো বুঝাইছে, জানাজার নামাজে রুকুও নাই, সেজদাও নাই, হয়তো এটা বুঝাইলে ঠিক আছে। আর যদি বলে না নামাজের রুকু সেজদাই লাগে না, তাইলে ভুল। এই জন্য আমি এটা বলি না, আমি বলি আশিকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা। সুবহানাল্লাহ কোন। আমরা কি পাইলাম? আমার নবীর বিচার না মানলে ঈমান থাকবে না। তাহলে 4 নাম্বার আমরা পাইলাম